হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024 প্রস্তুতি পর্বে আজকে আমরা যে টপিকটা আলোচনা করব পরিবেশ বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। আজকের টপিকটা থাকছে আমাদের জলাভূমি সংরক্ষণ। এই টপিকের ওপরে আমাদের কিন্তু অনেকগুলো আমরা এমসিকিউ আলোচনা করব, কারণ আজকের যে থিওরি ক্লাসটা আজকে আমাদের ব্যাচ কোর্সই করানো হবে। তো এখন আমরা এই জলাভূমি সংরক্ষণের ওপরে বেশ কিছু টপ 30 কিন্তু এমসিকিউ আলোচনা করব, অর্থাৎ মক টেস্ট, যেটা কিন্তু আজকে মক টেস্ট নেওয়া হয়েছিল। তো আশা করছি প্রত্যেকে মক টেস্টটা দিয়েছো, কোশ্চিন অলরেডি তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি তোমাদেরকে কোশ্চিনটা অ্যানালাইসিস করে দিচ্ছি। ওকে, তো তোমরা যারা রেগুলার মক টেস্ট দিতে চাইছো আমাদের ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে? আমাদের রেগুলার কিন্তু মক টেস্টের ব্যাচ রয়েছে, সেখানে কিন্তু তোমরা মক টেস্ট দিতে পারো। মক টেস্ট দেওয়ার জন্য তোমাদেরকে একটা নাম্বার নোট করতে হবে। নাম্বারটি নোট করো, 9647300217। নাম্বারটি হলো 9647300217। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আমাদের মক টেস্ট ব্যাচে তোমরা অ্যাড হতে পারবে। শুধুমাত্র 100 টাকা পেমেন্ট করতে হবে, এক্সাম পর্যন্ত রেগুলার তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারবে, একদম প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ। তাহলে আজকের টপিকটা থাকছে আমাদের জলাভূমি সংরক্ষণ পরিবেশ বিজ্ঞানের উপরে। ওকে, ক্লিয়ার? চলো তাহলে ফার্স্ট কোশ্চেন আনসার করো প্রত্যেকে। তাহলে ফার্স্ট কোশ্চেন প্রত্যেকে আনসার করবে। পূর্ব কলকাতার জলাভূমি আন্তর্জাতিক গুরুত্ব সম্পূর্ণ জলাভূমি হিসাবে কবে ঘোষিত হয়েছিল? আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুটো জলাভূমি রয়েছে বা ওয়েটল্যান্ড রয়েছে। একটাকে বলা হয় পূর্ব কলকাতার জলাভূমি, অন্যটা হচ্ছে সুন্দরবনের জলাভূমি। তাহলে পূর্ব কলকাতার জলাভূমি কবে রামসর সাইটের তকমা পেয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আনসার করো। 2003, 2000, 2005 এবং 2002। কী হবে অ্যান্সার? একদম সঠিক। এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার ডি, 2002 সালে। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন, পূর্ব কলকাতার জলাভূমিকে কি বলে ঘোষণা করা হয়েছে? তাহলে পূর্ব কলকাতার জলাভূমিকে কি বলে ঘোষণা করা হয়েছে? বিশ্ব ঐতিহ্য সাইট, রামসর সাইট, জীববৈচিত্র্য সাইট এবং পর্যটন সাইট। কী হবে অ্যান্সার? একদম সঠিক আনসার অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, রামসর সাইট। তাহলে পূর্ব কলকাতার জলাভূমি কি নামে পরিচিত? সঠিক আনসার অপশন নাম্বার বি, রামসর সাইট। নেক্সট কোশ্চেন, পূর্ব কলকাতার জলাভূমির সাথে যুক্ত নদীটির নাম কি? পূর্ব কলকাতার জলাভূমির সাথে যুক্ত নদীটির নাম কি? তিস্তা, তোরসা, বিদ্যাধরী এবং দামোদর। কী হবে অ্যান্সার? প্রত্যেক আনসার করো। তাহলে পূর্ব কলকাতার জলাভূমির সঙ্গে যেটি সম্পর্কিত নদী সেটা হচ্ছে কি? বিদ্যাধরী। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। নেক্সট 4 নাম্বার, ড্যাশ সালে পূর্ব কলকাতা জলাভূমি ব্যবস্থাপনা সংরক্ষণ আইন পাশ করা হয়? তাহলে পূর্ব কলকাতা জলাভূমি সংরক্ষণ আইন কবে পাশ করা হয়েছিল? 2005, 2006, 2007 আর 2008। কী হবে অ্যান্সার? প্রত্যেকে আনসার করো। একদম কারেক্ট আনসার, এটা একদম সঠিক, অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, 2006। তাহলে পূর্ব কলকাতা জলাভূমি সংরক্ষণ আইন কবে হয়েছিল? 2006। নেক্সট দেখো 5 নাম্বার কোশ্চেন দেখো, পূর্ব কলকাতার জলাভূমি এলাকায় প্রচুর পরিমাণে কোন গাছ রয়েছে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পূর্ব কলকাতার জলাভূমি এলাকায় প্রচুর পরিমাণে কোন গাছ রয়েছে? তাল ও নারকেল গাছ, সুপারি ও তাল গাছ, নারকেল ও সুপারি গাছ, আর অপশন নাম্বার ডি, তাল ও কলা গাছ। কী হবে অ্যান্সার? তাহলে কী হবে অ্যান্সার বলে ফেলো। একদম সঠিক আনসার অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে নারকেল ও সুপারি গাছ। অপশন নাম্বার সি। 6 নাম্বারটা, পূর্ব কলকাতার জলাভূমি অঞ্চলে কোন আইন প্রযোজ্য? পূর্ব কলকাতার জলাভূমি অঞ্চলে কোন আইন প্রযোজ্য? রাজ্য সরকার প্রণীত আইন, কেন্দ্রীয় সরকার প্রণীত আইন, রাজ্য ও কেন্দ্র সরকার প্রণীত আইন, আর কোনোটা নয়। কী হবে অ্যান্সার? তাহলে পূর্ব কলকাতা জলাভূমি অঞ্চলে কোন আইন প্রযোজ্য? একদম কারেক্ট, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। তাহলে রাজ্য ও কেন্দ্রীয় সরকার প্রণীত আইন, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? অপশন সি। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে পূর্ব কলকাতার জলাভূমি ড্যাশ সৃষ্টি জলাভূমি।
কী হবে অ্যান্সার? তাহলে পূর্ব কলকাতার জলাভূমি ড্যাশ সৃষ্ট জলাভূমি, প্রাকৃতিক ও মানব সৃষ্ট জলাভূমি, প্রাকৃতিক জলাভূমি, মানব সৃষ্ট জলাভূমি, আর কি বলছে অপশন নাম্বার ডি ওপরের সবগুলি। কী হবে অ্যান্সার? প্রত্যেকে আনসার করো। তাহলে কি হবে আনসার? এটা কিন্তু আমাদের সঠিক আনসার কি অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। তাহলে পূর্ব কলকাতার জলাভূমিটা কি সৃষ্টি? তাহলে পূর্ব কলকাতার জলাভূমি হচ্ছে আমাদের প্রাকৃতিক ও মানব সৃষ্ট জলাভূমি। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? অপশন নাম্বার এ। চলো 8 নম্বর কোশ্চেন আনসার করো। বলছে পূর্ব কলকাতার জলাভূমি কোথায় অবস্থিত? পূর্ব কলকাতার জলাভূমি কোথায় অবস্থিত? কলকাতা শহরের পূর্ব প্রান্তে, কলকাতা শহরের পশ্চিম প্রান্তে, কলকাতা শহরের দক্ষিণ প্রান্তে, আর কলকাতা শহরের উত্তর প্রান্তে। কী হবে অ্যান্সার? প্রত্যেকে আনসার করো। একদম সঠিক আনসার। তাহলে পূর্ব কলকাতার জলাভূমিটি আমাদের কলকাতা শহরের পূর্ব প্রান্তে অবস্থিত। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। অপশন এ। ভারতের রামসর সাইটের সংখ্যা কটি? তাহলে বর্তমানে ভারতে রামসর সাইট কটি রয়েছে? 40, 45, 49 আর 82টি। কী হবে অ্যান্সার? তাহলে এখন বর্তমানে ভারতে টোটাল রামসর সাইট রয়েছে 82টি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। পশ্চিমবঙ্গের রামসর সাইটের সংখ্যা কটি রয়েছে? 10টি, 5টি, 4টি, 2টি। কী হবে অ্যান্সার? তাহলে পশ্চিমবঙ্গের টোটাল রামসর সাইটের সংখ্যা রয়েছে অপশন নাম্বার ডি 2টি। অপশন নাম্বার ডি। রামসর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রামসর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ইরাক, কানাডা, ইরান আর যুক্তরাষ্ট্র। কী হবে অ্যান্সার? প্রত্যেকে আনসার করো। তাহলে এটা আমাদের সঠিক আনসার হবে কি ইরান। তাহলে রামসর সাইট সম্মেলনটি হয়েছিল কোথায়? রামসর সম্মেলন হয়েছিল ইরানে। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। 12 নম্বর কোশ্চেন। রামসর সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1970 সালে 2 ফেব্রুয়ারি, 1971 সালে 2 ফেব্রুয়ারি, 1973 সালে 4 জুন, 1967 সালের 4 জুন। কী হবে অ্যান্সার? রামসর সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? রামসর সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক আনসার হবে অপশন নাম্বার বি 1971 সালে 2 ফেব্রুয়ারি। তাহলে রামসর সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? অপশন নাম্বার বি 1971 সালের 2 ফেব্রুয়ারি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। চলো 13 নম্বর কোশ্চেন দেখো। 13 নম্বর কোশ্চেন বলছে ভারতের বৃহত্তম রামসর জলাভূমির নাম কি? ভারতের বৃহত্তম রামসর জলাভূমির নাম। ভারতের বৃহত্তম রামসর জলাভূমির নাম কি? চিল্কা হ্রদ, কোলেরু হ্রদ, ভারতীয় সুন্দরবন আর উলার হ্রদ। কী হবে অ্যান্সার? প্রত্যেকে অ্যান্সার করো। তাহলে ভারতের বৃহত্তম রামসর জলাভূমিটির নাম কি হবে? একদম সঠিক। অপশন নাম্বার সি ভারতীয় সুন্দরবন। অপশন নাম্বার সি। 2019 সালে সুন্দরবনকে রামসর সাইটে তকমা দেওয়া হয়। আর ভারতের প্রথম রামসর সাইট ছিল কি চিল্কা হ্রদ। বোঝা গেল? ভারতের ক্ষুদ্রতম রামসর জলাভূমির নাম কি? ভেরি ইম্পর্টেন্ট। ভারতের ক্ষুদ্রতম রামসর জলাভূমির নাম চিল্কা হ্রদ, কোলেরু হ্রদ, ভারতীয় সুন্দরবন আর রেণুকা হ্রদ। কী হবে অ্যান্সার? এটা আমাদের সঠিক আনসার অপশন নাম্বার ডি রেণুকা হ্রদ। তাহলে ভারতের ক্ষুদ্রতম রামসর জলাভূমির নাম কি হবে? রেণুকা হ্রদ। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন। ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে বিশ্ব পরিবেশ সম্মেলন বসুন্ধরা কবে অনুষ্ঠিত হয়েছিল? তাহলে বসুন্ধরা সম্মেলন কবে হয়েছিল? 1972 সালে, 1992, 1996 আর 1993। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার বি 1992 সালে। তাহলে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে বিশ্ব পরিবেশ সম্মেলন কবে হয়েছিল? 1992 সালে। অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন দেখো। প্রথম বিশ্ব সচেতনতা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তাহলে প্রথম বিশ্ব সচেতনতা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? জেনেভা, স্টকহোম, কানাডা আর চীন। কী হবে অ্যান্সার? তাহলে প্রথম বিশ্ব সচেতনতা সম্মেলন হয়েছিল কবে? অপশন নাম্বার বি হচ্ছে স্টকহোম। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, স্টকহোম সম্মেলন। 17 নম্বর কোশ্চেন। ওজোন স্তর সংরক্ষণ
ভালো করে প্রশ্ন পড়বে। ওজোন স্তর সুরক্ষার সঙ্গে নিচের কোনটি প্রত্যক্ষভাবে জড়িত? তাহলে ওজোন স্তর সুরক্ষার সঙ্গে জড়িত কোনটি? স্টকহোম সম্মেলন, বসুন্ধরা সম্মেলন, কিয়োটো চুক্তি আর মন্ট্রিল চুক্তি। কী হবে অ্যান্সার? চলো এই প্রশ্ন আমরা একটু ডিটেলসে পড়ে নিই। এখানে বলা হয়েছে দেখো, 1972 সালে স্টকহোম মানব পরিবেশের ওপরে জাতিসংঘের সম্মেলন ছিল পরিবেশকে প্রধান ইস্যু করা। তাহলে স্টকহোম সম্মেলন কবে হয়েছিল? স্টকহোম সম্মেলন হয়েছিল 1972 সালে। তারপরে চলে আসি আমরা বসুন্ধরা সম্মেলন। বলছে বসুন্ধরা সম্মেলন হয়েছিল 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে। আর এটা ইউএনসিডি নামেও কিন্তু পরিচিতি ছিল। আর বসুন্ধরা দিবস বা কবে পালন করা হয়? 22শে এপ্রিল। তাহলে বসুন্ধরা দিবস পালন করা হয় কবে? 22শে এপ্রিল। নেক্সট কোশ্চেন, নেক্সট পয়েন্ট, কিয়োটো প্রোটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি যা এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য করা হয়। তাহলে কিয়োটো চুক্তি কিসের সঙ্গে যুক্ত ছিল? যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কিয়োটো চুক্তি কিসের সঙ্গে যুক্ত ছিল, আনসার করবে কি? গ্রিনহাউস গ্যাস। ঠিক আছে, তাহলে কিয়োটো চুক্তি কার সঙ্গে ছিল? গ্রিনহাউস গ্যাস। আর তারপরে দেখো কি বলছে, আর কিয়োটো চুক্তি কবে হয়েছিল? 1997 সালে কিয়োটো চুক্তি হয়েছিল। আর এটা কার্যকারী হয়েছিল কবে? 2005 সালে কার্যকারী হয়। বোঝা গেল? তারপর চলে আসি মন্ট্রিল চুক্তি। মন্ট্রিল চুক্তি কিসের জন্য করা হয়েছিল? মন্ট্রিল চুক্তি করা হয়েছিল ওজোন স্তর সংরক্ষণ করার জন্য। বোঝা গেল? আর এটা কবে হয়েছিল? 1987 সালে মন্ট্রিল চুক্তি করা হয় এবং 1989 সালে এটি কার্যকারী হয়। ওকে, ক্লিয়ার সবার? তাহলে এবার বলো কি হবে অ্যান্সার? তাহলে বলছে ওজোন স্তরের সঙ্গে যুক্ত সেই চুক্তিটার নাম কি হবে? অপশন নাম্বার ডি, মন্ট্রিল চুক্তি। তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা কিন্তু আমাদের ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিতে পারো। তো ব্যাচ কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 96, নাম্বারটি নোট করো, 9647300217। নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারটিতে কন্ট্যাক্ট করলে আমাদের কোর্স সম্পর্কে পুরো ডিটেলস তোমরা জানতে পারবে। তো তোমরা যদি আমাদের রেগুলার লাইভ ক্লাস করতে চাও, অর্থাৎ ভিডিও ক্লাস করতে চাও, প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করতে চাও, তোমরা কিন্তু আমাদের সঙ্গে ক্লাস করতে পারবে। রেগুলার আমাদের ক্লাসের টাইম হচ্ছে 8:30। রেগুলার ক্লাসের টাইম আমাদের 8:30 PM রাত্রি। ওকে, তো আমাদের ক্লাস হয়ে থেকে এই অ্যাপসের মাধ্যমে টিচমিন্ট টিউশন অ্যাপসে। তো তোমরা যে ক্লাসগুলো আমাদের লাইভ ক্লাসের জন্য তোমাদেরকে, এই যে এখানে তোমরা একটা বাটন দেখতে পাচ্ছ গো লাইভ, এই লাইভ বাটনে ক্লিক করলে তোমরা ক্লাসে জয়েন করতে পারবে। আর তোমরা যদি লাইভ ক্লাস না করো তাহলে কিন্তু তোমরা রেকর্ডিং ক্লাসও করতে পারবে। রেকর্ডিং ক্লাস করার জন্য তোমাদেরকে জাস্ট এখানে ক্লিক করতে হবে স্টাডি ম্যাটেরিয়াল। এই অপশানটিতে ক্লিক করলেই তোমাদের সামনে দেখতে পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টের ফাইল রয়েছে। প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা ফোল্ডারে কিন্তু ক্লাস আছে। সিটেট ইভিএস, সিটেট ইংলিশ, সিটেট ম্যাথ, ইভিএস পেডাগোগি, উত্তরাখণ্ডের প্রশ্ন, হরিয়ানার প্রশ্ন, বেঙ্গলি পেডাগোগি, ইংলিশ গ্রামার। দেখো প্রত্যেকটা ক্লাস কিন্তু আমাদের যে ক্লাসগুলো হয়েছে অলরেডি এখানে রেকর্ডিং ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। আর তোমরা যদি মক টেস্ট আমাদের নিতে চাও, যদি তোমরা আমাদের মক টেস্টগুলো বাই করতে চাও, তোমাদেরকে মক টেস্টের জন্য এখানে ক্লিক করতে হবে। এখানে যে তোমরা ফোল্ডারটি দেখতে পাচ্ছ টেস্ট ফোল্ডারটি, এই টেস্ট ফোল্ডারে তোমরা ক্লিক করবে। এই টেস্ট ফোল্ডারে ক্লিক করলে তোমাদের সামনে এরকম মক টেস্ট চলে আসবে। তারপর তোমাদেরকে সি অলে ক্লিক করতে হবে। সি অল বাটনে ক্লিক করলে তোমরা এখানে 21টা মক টেস্ট কিন্তু আমাদের হয়েছে। দেখতে পাচ্ছ 1, মক টেস্ট 1, মক টেস্ট 2, অনলাইন মক টেস্ট তোমরা এখানে দিতে পারবে। প্রত্যেকটা মক টেস্ট তোমরা প্র্যাকটিস করতে পারবে। যদি আমরা মক টেস্টে ক্লিক করি কিছুক্ষণ পরে কিন্তু আমাদের মক টেস্ট আরম্ভ হয়ে যাবে। মক টেস্টটা দেওয়ার পরে তোমাদের এখানে র্যাঙ্ক কার্ড দেখতে পাচ্ছ কে কত স্কোর করেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে র্যাঙ্কিং সেকশনে ক্লিক করলে সবার প্রথমে হান্নান আমিন ফার্স্ট হয়েছে মক টেস্টে, সমস্ত কিছু র্যাঙ্ক কার্ড দেখতে পাবে। আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে যারা মক টেস্ট দিচ্ছে, তো তোমার লেভেল কতটা রয়েছে সেটাও কিন্তু তোমরা এখানে যাচাই করতে পারবে। এছাড়াও তোমরা যারা আমাদের ক্লাসের নোটসগুলো বাই করতে চাইছো, আমাদের প্রত্যেকটা ক্লাসের নোটসও তোমরা কিন্তু পেয়ে যাবে।
তো তোমরা যারা আমাদের নোটসগুলো বাই করতে চাইছো, এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফোল্ডারে কিন্তু সাবজেক্ট ওয়াইজ নোটস বানানো আছে। যদি আজকে ইভিএসসি দেখা, ইভিএস ফোল্ডারে যদি আমরা ক্লিক করি, এই যে ইভিএস ফোল্ডার যদি আমরা ক্লিক করি, জাস্ট ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু অনেকগুলো মানে ফোল্ডার ওপেন হয়ে যাবে। আজকে যেটা তোমাদেরকে আমি ক্লাস করালাম সেটা হচ্ছে জলাভূমি। এই জলাভূমি ফোল্ডারে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ, এই ফোল্ডারটাতে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এরকম কিন্তু বিভিন্ন ধরনের পিডিএফ ওপেন হয়ে যাবে। তো প্রত্যেকটা পিডিএফ ইন ডিটেলসে লেখা আছে, প্রত্যেক হাইলাইট করেছে যেগুলো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই পারপাসফুল, এবং যে যে টপিকগুলো থেকে 2023 সালে প্রশ্ন এসেছিল প্রত্যেকটা টপিক কিন্তু এখানে ক্লাস করানো হয়েছে। তো তোমরা যারা আমাদের ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো, তাহলে সমস্ত কোর্সের ডিটেলস তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র মক টেস্ট দিতে চাইলে, শুধুমাত্র মক টেস্টের জন্য তোমাদেরকে পেমেন্ট করতে হবে 100 টাকা, আর নোটসের জন্য পেমেন্ট করতে হবে তোমাদেরকে 250 টাকা। ওকে, তো বাকি আরও কিছু ইনফরমেশনের জন্য তোমাদের এই যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারো। 18 নম্বর কোশ্চেন দেখো। 18 নম্বর কোশ্চেন বলছে জেনেভা সম্মেলন কবে হয়েছিল? জেনেভা সম্মেলন কবে হয়েছিল? 1992 সালে, 1996, 1997, 1999। তাহলে জেনেভা সম্মেলন কবে হয়েছিল? অপশন নাম্বার বি, 1996 সালে। নেক্সট কোশ্চেন বলছে কিয়োটো চুক্তি কবে হয়েছিল? কিয়োটো চুক্তি হয়েছিল 1987, 1989, 1997, 1996। তাহলে কিয়োটো চুক্তি কিসের সঙ্গে যুক্ত ছিল? কিয়োটো চুক্তি ছিল কার সঙ্গে যুক্ত? গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, গ্রিন হাউস গ্যাসের সঙ্গে কিয়োটো চুক্তি যুক্ত ছিল। আর এটা কবে হয়েছিল দেখে নাও, এখানে আমি তোমাদেরকে ভালো করে বলে দিলাম যে কিয়োটো চুক্তি হয়েছিল কবে? 1997 সালে। ওকে, তাহলে কিয়োটো চুক্তি কবে হয়েছিল? কিয়োটো চুক্তি হয়েছিল 1997 সালে। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চিন, স্থিতিশীল উন্নয়ন নিয়ে সর্বাপেক্ষা বৃহৎ আন্তর্জাতিক সম্মেলন কোনটি? তাহলে স্থিতিশীল উন্নয়ন নিয়ে সর্বাপেক্ষা বৃহৎ আন্তর্জাতিক সম্মেলন কোনটি হয়েছিল? জেনেভা সম্মেলন, জোসেনবার্গ সম্মেলন, কোপেনহেগেন সম্মেলন, আর স্টকহোম সম্মেলন। তাহলে কী হবে অ্যান্সার? অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে একটা সম্মেলন তৈরি করা হয়েছিল কোপে, সেটা হচ্ছে জোহানসেনবার্গ সম্মেলন। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। এই যে প্রত্যেকটা সম্মেলন নিয়ে তোমাদেরকে কিন্তু ডিটেলসে পড়তে হবে, কারণ এই সম্মেলনগুলো থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। নেক্সট দেখো, কার্বন বাণিজ্য কিসের সঙ্গে যুক্ত? তাহলে কার্বন বাণিজ্য কিসের সঙ্গে যুক্ত ছিল? মন্ট্রিল চুক্তি, কিয়োটো চুক্তি, বসুন্ধরা সম্মেলন, আর স্টকহোম সম্মেলন। তাহলে কার্বন কিসের সঙ্গে যুক্ত? কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড, আর কার্বন ডাইঅক্সাইড মানে গ্রিনহাউস গ্যাস, আর গ্রিনহাউস গ্যাস মানে হচ্ছে কিয়োটো চুক্তি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। ভারতে কোন রাজ্যে জলাভূমি দেশ বলা হয়? তাহলে ভারতের কোন রাজ্যকে জলাভূমি দেশ বলা হয়? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ। কী হবে অ্যান্সার? তাহলে ভারতের জলাভূমির দেশ কাকে বলা হয়? আমরা প্রত্যেকে জানি অপশন নাম্বার এ, গুজরাটকে। 23 নম্বর দেখো, 23 নম্বর কি বলছে? ভারতে কোন রাজ্যে জলাভূমি নেই? তাহলে ভারতের কোন রাজ্যে জলাভূমি নেই? গুজরাট, রাজস্থান, কর্ণাটক, হিমাচল প্রদেশ। সঠিক আনসার অপশন নাম্বার সি, কর্ণাটক। কর্ণাটকে কিন্তু ভারতের কোনো জলাভূমি নেই। জলাভূমি বলতে এখানে রামসর সাইট নেই। 24 নম্বর কোশ্চেন, ভারতে কোন রাজ্যে সর্বাধিক রামসর জলাভূমি রয়েছে? তাহলে গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশ। তাহলে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি জলাভূমি রয়েছে? অপশন নাম্বার সি, উত্তরপ্রদেশ। বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়? আনসার করো। বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় 5 জুন, 2 ফেব্রুয়ারি, 5 সেপ্টেম্বর, 1 জুন। কী হবে অ্যান্সার? তাহলে বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে? অপশন নাম্বার বি হচ্ছে 2 ফেব্রুয়ারি। 1982 সালে 1 ফেব্রুয়ারি ভারতের রামসর সম্মেলন কার্যকরী হয়। তাহলে ভারতের রামসর সম্মেলন কবে কার্যকরী হয়েছিল? 1982 সালে 1 ফেব্রুয়ারি। পৃথিবীর বৃক্ষ বা পৃথিবীর নেফ্রন বা পৃথিবীর কিডনি কাকে বলা হয়? বনভূমি, জলাভূমি, বায়ুমণ্ডলকে, আর কোনোটাই নয়। কী হবে অ্যান্সার?
তাহলে পৃথিবীর কিডনি কাকে বলা হয়? জলাভূমি। আর পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়? বনভূমিকে। মনে থাকবে। নেক্সট কোশ্চেন, ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড অর্থাৎ জাতীয় জলাভূমি মানে ডেভেলপমেন্ট বোর্ড কবে তৈরি হয়েছিল? 1991, 1993, 1985 আর 1986। কী হবে অ্যান্সার? সঠিক আনসার অপশন নাম্বার সি, 1985 সাল। তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা কিন্তু আমাদের ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিতে পারো। তো ব্যাচ কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 96, নাম্বারটি নোট করো, 9647300217। নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারটিতে কন্ট্যাক্ট করলে আমাদের কোর্স সম্পর্কে পুরো ডিটেলস তোমরা জানতে পারবে। তো তোমরা যদি আমাদের রেগুলার লাইভ ক্লাস করতে চাও অর্থাৎ ভিডিও ক্লাস করতে চাও, প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করতে চাও, তোমরা কিন্তু আমাদের সঙ্গে ক্লাস করতে পারবে। রেগুলার আমাদের ক্লাসের টাইম হচ্ছে 8:30। রেগুলার ক্লাসের টাইম আমাদের 8:30 PM রাত্রি। ওকে, তো আমাদের ক্লাস হয়ে থেকে এই অ্যাপসের মাধ্যমে টিচমিন্ট টিউশন অ্যাপসে। তো তোমরা যে ক্লাসগুলো আমাদের লাইভ ক্লাসের জন্য তোমাদেরকে এই যে এখানে তোমরা একটা বাটন দেখতে পাচ্ছ গো লাইভ, এই লাইভ বাটনে ক্লিক করলে তোমরা ক্লাসে জয়েন করতে পারবে। আর তোমরা যদি লাইভ ক্লাস না করো তাহলে কিন্তু তোমরা রেকর্ডিং ক্লাসও করতে পারবে। রেকর্ডিং ক্লাস করার জন্য তোমাদেরকে জাস্ট এখানে ক্লিক করতে হবে স্টাডি ম্যাটেরিয়াল। এই অপশানটিতে ক্লিক করলেই তোমাদের সামনে দেখতে পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টের ফাইল রয়েছে। প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা ফোল্ডারে কিন্তু ক্লাস আছে। সিটেট ইভিএস, সিটেট ইংলিশ, সিটেট ম্যাথ, ইভিএস পেডাগোগি, উত্তরাখণ্ডের প্রশ্ন, হরিয়ানার প্রশ্ন, বেঙ্গলি পেডাগোগি, ইংলিশ গ্রামার। দেখো প্রত্যেকটা যদি প্রত্যেকটা ক্লাস কিন্তু আমাদের যে ক্লাসগুলো হয়েছে অলরেডি এখানে রেকর্ডিং ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। আর তোমরা যদি মক টেস্ট আমাদের নিতে চাও, যদি তোমরা আমাদের মক টেস্টগুলো বাই করতে চাও, তোমাদেরকে মক টেস্টের জন্য এখানে ক্লিক করতে হবে। এখানে যে তোমরা ফোল্ডারটি দেখতে পাচ্ছ টেস্ট ফোল্ডারটি, এই টেস্ট ফোল্ডারে তোমরা ক্লিক করবে। এই টেস্ট ফোল্ডারে ক্লিক করলে তোমাদের সামনে এরকম মক টেস্ট চলে আসবে। তারপর তোমাদেরকে সি অলে ক্লিক করতে হবে। সি অল বাটনে ক্লিক করলে তোমরা এখানে 21টা মক টেস্ট কিন্তু আমাদের হয়েছে। দেখতে পাচ্ছ 1, মক টেস্ট 1, মক টেস্ট 2, অনলাইন মক টেস্ট তোমরা এখানে দিতে পারবে। প্রত্যেকটা মক টেস্ট তোমরা প্র্যাকটিস করতে পারবে। যদি আমরা মক টেস্টে ক্লিক করি কিছুক্ষণ পরে কিন্তু আমাদের মক টেস্ট আরম্ভ হয়ে যাবে। মক টেস্টটা দেওয়ার পরে তোমাদের এখানে র্যাঙ্ক কার্ড দেখতে পাচ্ছ কে কত স্কোর করেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে র্যাঙ্কিং সেকশনে ক্লিক করলে সবার প্রথমে হান্নান আমিন ফার্স্ট হয়েছে মক টেস্টে, সমস্ত কিছু র্যাঙ্ক কার্ড দেখতে পাবে। আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে যারা মক টেস্ট দিচ্ছে, তো তোমার লেভেল কতটা রয়েছে সেটাও কিন্তু তোমরা এখানে যাচাই করতে পারবে। এছাড়াও তোমরা যারা আমাদের ক্লাসের নোটসগুলো বাই করতে চাইছো, আমাদের প্রত্যেকটা ক্লাসের নোটসও তোমরা কিন্তু পেয়ে যাবে। তো তোমরা যারা আমাদের নোটসগুলো বাই করতে চাইছো, এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফোল্ডারে কিন্তু সাবজেক্ট ওয়াইজ নোটস বানানো আছে। যদি আজকে ইভিএসসি দেখায়, ইভিএস ফোল্ডারে যদি আমরা ক্লিক করি, এই যে ইভিএস ফোল্ডারে যদি আমরা ক্লিক করি জাস্ট ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু অনেকগুলো মানে ফোল্ডার ওপেন হয়ে যাবে। আজকে যেটা তোমাদেরকে আমি ক্লাস করালাম সেটা হচ্ছে জলাভূমি। এই জলাভূমি ফোল্ডারে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ এই ফোল্ডারটাতে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এরকম কিন্তু বিভিন্ন ধরনের পিডিএফ ওপেন হয়ে যাবে। তো প্রত্যেকটা পিডিএফ ইন ডিটেলসে লেখা আছে, হাইলাইট করেছে যেগুলো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই পারপাসফুল। এবং যে যে টপিকগুলো থেকে 2023 সালে প্রশ্ন এসেছিল প্রত্যেকটা টপিক কিন্তু এখানে ক্লাস করানো হয়েছে। তো তোমরা যারা আমাদের ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217 এই নাম্বারে কন্ট্যাক্ট করো, তাহলে সমস্ত কোর্সের ডিটেলস তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র মক টেস্ট দিতে চাইলে শুধুমাত্র মক টেস্টের জন্য তোমাদেরকে পেমেন্ট করতে হবে 100 টাকা, আর নোটসের জন্য পেমেন্ট করতে হবে তোমাদেরকে 250 টাকা। ওকে, তো বাকি আরও কিছু ইনফরমেশনের জন্য তোমাদের এই যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে 9647300217 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারো। নেক্সট কোশ্চিন, নিচের কোনটি জলাভূমির সমস্যার কারণ? তাহলে নিচের কোনটি জলাভূমি সমস্যার কারণ? অপশনগুলো দেখো, আগাছা বৃদ্ধি, পলি অবক্ষেপণ আর অনধিকার প্রবেশ। অপশন নাম্বার ডি সবগুলি। কী হবে অ্যান্সার? অপশন নাম্বার ডি হবে সবগুলি।
নেক্সট কোশ্চিন, ভারতের প্রথম জলাভূমি কোনটি? ভারতের প্রথম জলাভূমি হচ্ছে কাঞ্জি জলাভূমি, দীপার বিল, চিল্কা হ্রদ আর উলার হ্রদ। কী হবে অ্যান্সার? তাহলে ভারতের প্রথম জলাভূমির নাম কি হবে? চিল্কা হ্রদ। অপশন নাম্বার সি হচ্ছে চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ কোথায় রয়েছে? উড়িষ্যা। ঠিক আছে। চিল্কা হ্রদ কবে রামসর সাইটে তকমা পেয়েছে? 1981, 1991, 1971 আর 2002 সাল। কী হবে অ্যান্সার? তাহলে চিল্কা হ্রদ কবে ভারতের রামসর সাইটে তকমা পেয়েছে? 1981 সাল। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। চলো লাস্ট কোশ্চেন আজকে লাস্ট কোশ্চেন বলছে, ভারতের সর্বাপেক্ষা কম অনুর্বর জমি কোনটি? অবক্ষিত বনভূমি, গ্র্যাভাইনযুক্ত ভূমি, খনি বা শিল্পের ফলে সৃষ্ট অনুর্বর ভূমি, খাড়া ঢাল বিশিষ্ট অঞ্চল। কী হবে অ্যান্সার? অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। তাহলে ভারতের সর্বাপেক্ষা কম অনুর্বর জমির নাম হচ্ছে খনি বা শিল্পের ফলে সৃষ্ট বনভূমি। ক্লিয়ার? অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার।